এটা আমার ব্যক্তিগত খুশিটা অত ইম্পর্টেন্ট নয়, এটা সংবিধানের জয়। এই যে সংবিধানে স্টেট ইলেকশন কমিশনকে যে মর্যাদা দেওয়া হয়েছে, যে তারই আধিপত্য রয়েছে ইলেকশনের ব্যাপারে, পঞ্চায়েত ইলেকশনের ব্যাপারে, এটা সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার হয়ে গেল আজকে। এবং এটা যে এত স্পেসিফিক অর্ডারটা, যে সেন্ট্রাল মিলিটারি ফোর্সেস or central armed police forces or the shortfall has to be given, but the more important thing is exact number যে shortfall কি হচ্ছে সেটা আমাদের দিয়ে ওয়ার্কআউট করিয়ে ওই নাম্বারটা ওরা স্পেসিফিক্যালি অর্ডারে বলে দিয়েছেন। আচ্ছা, কিরকম? এন্টায়ার ইলেকশনটা ওনারা রিশেডিউল করে দিয়েছেন, বলেছেন ইলেকশন কমিশন যেটা বলেছে 5টা ফেজে করতে হবে সেইভাবেই করতে হবে। ও, আপনারা 5 ফেজেই চেয়েছিলেন ভোটটা? হ্যাঁ, আপনারাই 5 ফেজে চান? 3, 4 নয় 5 করতে হবে এখন, কারণ তোমরা যেরকম টাইমে দিয়েছো তাদের 3-এ করা যায় না। আচ্ছা, সেইটা সুপ্রিম কোর্ট আমাদের কথাটাই মেনেছেন। আচ্ছা, এবং মেনে তাতেও যে শর্টফলটা হচ্ছিল সেটার জন্য বলে দিচ্ছেন সেন্ট্রাল ইউনিয়নকে দিতেই হবে। আচ্ছা, আচ্ছা, একবার ডাইরেকশন দিয়েছেন স্পেসিফিক কি শর্টফল সেটা। ইলেকশন কমিশনের যে সুপ্রিমেসি, স্টেট ইলেকশন কমিশনের পঞ্চায়েত বা পুর ভোটের ক্ষেত্রে এই রায়ের ফলে কি সেইটা সুপ্রতিষ্ঠিত হলো, এটা কি মনে করছেন? এটা তো একেবারে অলরেডি সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আগেই বলা ছিল না। আজকে এবার আমাকে খালি জিজ্ঞেস করেছিলেন ইলেকশনের ডেট ফিক্স করার রাইটটা কার। আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্টের যে এক্সিস্টিং রায় আছে তাতে উইদাউট এনি ডাউট সুপ্রিম কোর্ট বলেছেন ইট ওয়াজ দি it belongs to the election commission. That is the election commission will decide the dates, etc. So on that basis, উনি আমাদের জিজ্ঞেস করলেন আমাকে, and I told him this is what the election commission thinks. 5 phases, and they wanted to know which date. So we told him what dates. I বললাম, and the court also accepted that. And the court took a very proactive role and adjourned for about 10 minutes for us to work it out. And আমরা ওয়ার্ক আউট করে অনুযায়ী উনি শিডিউল করে দিয়েছেন। আমি আর একটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাইব, যে সেটা হচ্ছে যে আমি পুলিশ এবং আমলাদের ক্ষেত্রে, মানে আমি এসপি এবং ডিএম, বিডিও, ওসি, এই যে স্তরে একটা কনফিউশন চলছে যে কার নির্দেশ, এরা নির্বাচন সংক্রান্ত ব্যাপারে এরা কার নির্দেশে চলবেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ বা মহাকরণের নির্দেশে, না নির্বাচন সংক্রান্ত ব্যাপারে তাদের কাছে চূড়ান্ত নির্দেশ হবে হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ। এইটা নিয়েও একটা সংঘাতের অবস্থা তৈরি হয়েছিল। আজকে সুপ্রিম কোর্ট কি সেটা পরিষ্কারভাবে কিছু ক্লিয়ার করেছে? না, সুপ্রিম কোর্টে ওই কথা নিয়ে আজকে কথা হয়নি। আচ্ছা, আজকে খালি ফোর্স নিয়ে কথা হয়েছে। আচ্ছা, এই বিষয়টা পরিষ্কার হয়নি আজকে? বুঝলেন? হ্যাঁ, বলুন। ওটা নিয়ে হয়নি। হ্যাঁ, ওটা তো সুপ্রিম কোর্টে অলরেডি জাজমেন্ট আছে সব। এন্টায়ার কন্ট্রোল ডিউরিং দ্য পিরিয়ড অফ ইলেকশন, all officers who are requisitioned by the commission, they will be under the control of the commission. Already সুপ্রিম কোর্টে অনেক জাজমেন্ট রয়েছে, so there is no doubt on that. যদি কোনো অসুবিধা হয় then we will come back to the Supreme Court. সেরকম যদি ইন্টারফারেন্স হয় কিছু, then we will come back to the Supreme Court if called for. না, এটা তো বলে দিয়েছেন তো যে স্টেট ইলেকশন কমিশন যা চায় সেইটা করতে হবে। আর হাইকোর্টও তো পরে কারেক্ট করে বললো যে স্টেট ইলেকশন কমিশনের সুপ্রিমেসি। তোমার জাজমেন্ট সুপ্রিম কোর্টের, ইন দ্য জাজমেন্ট তোমার সুপ্রিম কোর্ট বলেছে পঞ্চায়েত ইলেকশনের বেলা স্টেট ইলেকশন কমিশন হ্যাজ প্রাইমেসি, ও যা বলবে সেটাকে ফলো করতে হবে। আচ্ছা, বলে দিয়েছে পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার। আচ্ছা, সুতরাং এটা নিয়ে নতুন করে আর সুপ্রিম কোর্ট তো বারবার এক কথা বলে না। আর এখানে আপনার মেজর হেডেকটা ছিল সুপ্রিম কোর্টের অ্যাবাউট হোল্ডিং দ্য ইলেকশন। আর বলেছে, আরম্ভই করেছে জাজমেন্ট এইটা বলে যে আমাদের ধারণা যে কলকাতা হাইকোর্টে এই জিনিসের নিষ্পত্তি ঠিক মতো হবে না, তাই আমরা এখন, কারণ ওরা অনেক আপত্তি করেছিল, ওরা বলেছিল যে একটা চলছে প্রসিডিং ওখানে অ্যাপিল কোর্টের সামনে, সুতরাং কেন এটা এখন ধরছো। সেটার উত্তরে জজেরা বললেন যখন অর্ডারটা দিচ্ছেন যে আমাদের মনে হয় যে এটা হাইকোর্টের দ্বারা সম্ভব নয়,
আমরা মনে করছি আমাদেরই করতে হবে এবং আমরা করছি।